بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। الحمد لله ثم الحمد لله আজকে আমাদের ক্লাস গত ক্লাসে আমরা সূরা বাকারা 84 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিক তাহকিম তাফসীরের আজকে 84 নম্বর আয়াত থেকে শুরু করব। 83 নম্বর আয়াতে বনী ইসরাইলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এগ্রিমেন্ট করেছিলেন, কয়েকটা এগ্রিমেন্ট ছিল। প্রথম ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার সদাচরণ করো, যেমনি আচরণ করা উচিত। আর কাদের সাথে? ওয়াজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে, মানে ইয়াতামা এতিমদের সাথে, এবং মাসাকিন মিসকিনদের সাথে। আর কি এগ্রিমেন্ট হয়েছিল বনি ইসরায়েলদের সাথে? অকুলুল লিন্নাসি হুসনান, এবং মানুষের সাথে কথা বলবে ভালোভাবে, কথা সুন্দরভাবে কথা। আর কি করবে? আকিমুস সালাতা ওয়া আতিজ যাকাত, নামাজ কায়েম করবে এবং জাকাত আদায় করবে। এই কমিটমেন্ট ছিল, এবং এগুলো আমাদের জন্য প্রযোজ্য। এই কাজগুলো যেগুলো এই ইসরায়েলের সাথে এগ্রিমেন্ট ছিল, এগুলো আমাদের জন্য প্রযোজ্য ছিল। এই এগ্রিমেন্ট গুলো ফুলফিল করা, আল্লাহর আদেশ গুলো পূরণ না। কিন্তু এই এগ্রিমেন্ট করার পরেও, বিশ্বাস হওয়ার পরেও, এই বানি ইসরায়েল সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল স্বল্প সংখ্যক তারা, এবং তারা অগ্রাহ্যকারী হিসেবে সেটা প্রত্যাখ্যান করেছিল। তারা আল্লাহর যে কমিটমেন্ট, আল্লাহ ছিল প্রত্যাখ্যান। 84 নম্বর আয়াত। وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون. ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تصادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. দুটো আয়াত ছিল। ওটা কি মাত্রায় দেখে আমরা দুটো আয়াত পারি। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, এটা আগের আয়াতে একইভাবেই ছিল, এটা আমরা সবাই জানি। একই পুনরাবৃত্তি হয়েছে এখানে, যখন আমরা তোমাদের সাথে অঙ্গীকার করেছিলাম বা তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার নিয়েছিল? লা তাসফিকুনা দিমাআকুম। তাসফিকুনা, সাফাকা ইয়াসফিকু, রক্তপাত করা, রক্ত ঝরানো। দিমাউন, রক্তপাত না করার জন্য আল্লাহ বলে ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম, আর একটা তুখরিজু, ফারাজা ইয়াখরুজু, আর আখরাজা ইউখরিজু। এই আখরাজা বের করা, তোমাদেরকে বের করে দিও না। মিন দিয়ারিকুম, দিয়ারুন মানে বাড়ি। বাড়ি, ঘর বাড়ি। আখরাজ
আক্ররা হচ্ছে স্বীকার করা, ঠিক আছে? স্বীকার করা, আক্ররা হচ্ছে স্বীকার করা। আর তার সাধারণত বুঝি শাহিদা ইয়া শুধু সাক্ষী। তাহলে আমরা দেখি তাহলে কি লা তাসফিকুন, সাফাকা ইয়াসফিকু, এটা আমরা আগে পরিচিত ছিলাম, মনে আছে? কোথায় বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদের ডেকে বলেছিল আমি মানব জাতি সৃষ্টি করব, তখন তারা বলেছিল "তোমরা সৃষ্টি করো না, তারা রক্তপাত করবে, তা মারামারি করবে", তাই না? ওইখানে আমরা পড়েছিলাম সাফাকা ইয়াস, রক্তপাত করা, রক্ত ঝরা। তাসফিকু, তাসফিকু না, তোমরা রক্তপাত করো। লা তাসফিকু না, তোমরা রক্তপাত করো না। তাহলে তাসফিকু না ফিল মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল কে এখানে ওয়াও ও কাকে বোঝাচ্ছে? বনি বিরোধীদের। ইসরাইল, বনি বনি ইসরাইল। ইসরাইল। দিমা আকুম, দিমাউন হচ্ছে রক্ত, ব্লাড। তাহলে এখানে দিমা কেন? মানে মাফুল মাফুলুন বিহি। মাফুলুন বিহি, বিহি। একটা জবর কেন? দুইটা হওয়ার কথা, দিমা দিমা হওয়ার কথা ছিল। মুদাফ, মুদাম মুদালাহি। মুদাফ, মুদাফ তোমাদের মুদাফ। রক্ত তোমরা ঝরিও না। তাহলে এই যে লাটা, তাহলে এখানে লা আর না, নাহিয়া, না নাহিয়ে না, নাহিয়ে হলে তো নুন পড়বে, আমার আমার নাফ, নাফিয়ে নাহিয়া নর্মাল না, আমার নর্মাল নাফিয়ে নাহিয়ে হলে তো নুন হাজব হয়ে যাবে, তাই না? তাহলে এটা কি হচ্ছে এখানে, মানে নাহিয়া। এটা কখনকার কথা? এই অঙ্গীকারটা কখন নিয়েছিল? সৃষ্টির সময় স্যার। ইয়ে, সৃষ্টির সময়। না, মানে তাওরাতের মাধ্যমে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগ্রিমেন্ট গ্রহণ করেছিল। তাহলে এখন যারা আছে, সেই 1400 বছর আগে বনী ইসরাইল যারা ছিল মদিনায়, তাদের জন্য এটা প্রযোজ্য। তোমরা এই কাজ করেছিল, কিন্তু তোমাদের পূর্বপুরুষরা এই কাজ করেছিল, তোমরা আবার এটা করো না। তাই অতএব অঙ্গীকারটা ছিল আগের ন্যায়, কিন্তু এখন এটা বলা হচ্ছে তখনকার যারা ইয়াহুদি যারা ছিল সমাজে, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমরাও এই রক্তপাত করো না। কখন? কখনো ইহুদিদের মধ্যে অনেকগুলো গোত্র ছিল, তারা এক গোত্রের বিরুদ্ধে আর এক গোত্র মারামারি করতো, হত্যা করতো, রক্তপাত করতো, বাড়ি থেকে তাড়িয়ে দিত, বের করতো, আবার নিয়ে আসে তাদের বন্দি আদায় করতো। কিন্তু অনাচার অত্যাচার তারা করতো তখন। প্লিজ একটু মিউট করে নেন, আপনারা যারা কথা বলছেন একটু মিউট করে নেবেন। তাহলে বলছেন লা তাসফিকুনা দিমাআকুম, তাসফিকুনার মাফুল হচ্ছে দিমা আর হুয়া মুদাফকুম মুদাফ ইলাইহি। এই কুম আর এই একই জিনিস। এই মানে আনসুন, এই কুম মানে আনসুন মানে বনি। তাহলে জুমলাতুল ফেইলি। আর কি ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম, এটা আমাদের পরিচিত। খারাজ হচ্ছে বের হওয়া, নিজে বের হওয়া। আর আখরাজ হচ্ছে অন্য কাউকে বের করে দাও, ফ্রম সোর্স, এটা আমরা জানি, সেখানে আমি দেখাচ্ছি না। আখরাজা ইউখরিজু তুখরিজুনা, তোমরা বের করো না আনফুসাকুম, তোমাদের নিজদের, মানে তোমাদের গোত্রের লোকদেরকে তোমরা বের করে দিও না। প্রত্যেকে মিন দিয়ারিকুম, দারুন মানে বাড়ি, আর দিয়ারুন হচ্ছে জম্মু, বহু বছর, ঠিক আছে? তোমাদের বাড়ি ঘর হতে তোমাদের নিজদেরকে, মানে তোমাদের ভিতরে যারা আছে তাদেরকে বের করে দিও। তাহলে আর একটা জুমলাতুল ফেলিয়া, এই লাউটা হচ্ছে লা আর না। তাহলে তুম তুখরিজুনা ফেলুন মুদারিউন, ফাইল পেলাম এর মাফুল কোনটা? আনফুসা। আনফুসা। নাফসুনের বহু বচন আনফুস, নাফসুন বহু বচন আনফুস। তাহলে আনফুসা মাফুলুন বিহি মানসুব,
অহুয়া মুদাফ কুম মুদাফুন ইলাইহি মিন জার ইয়ারি মাজরুর অহুয়া মুদাফ কুম মুদাফুন ইলাইহি। তাহলে আরো দুটো অঙ্গীকার আল্লাহ দিল যে তোমরা অপবাদ করবে না এবং বের করে দেবে না, বাড়ি করবে না। এটা হওয়ার পরে সুম্মা অর্থ আজকে অতঃপর আকরার তোমরা স্বীকার করেও নিয়েছিলে, তোমরা এটা স্বীকারও করছিলে। ঠিক আছে, এগুলো বলি তারা তারা আক্ররা, এটা আশ্ররা ইউক্তি স্বীকার করা। তখন একটা পেয়েছিলাম আমরা সাফাতা, সাফাতা আরেকটা পেলাম ইমাম, আকরারা, আকরারা ইউক্তি সম্পূর্ণ মাসদার হবে কি ইকরার, স্বীকার করা। আর একটা শাহিদা ইয়ার সাথে আমাদের খুবই পরিচয়। ইয়াস সাক্ষী দেওয়া। আমরা দৈনিক 5 বার আজানের মাধ্যমে আমরা ঘোষণা দিয়ে দিই ফজর কণ্ঠে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজ থেকে শুরু করে আমরা ঘুমাবার আগ পর্যন্ত আমরা 5 বার উচ্চস্বরে সারা দুনিয়ার মানুষ ঘোষণা দিচ্ছে, জানিয়ে দিচ্ছে, স্বীকার করছে, সাক্ষী দিচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। মানে সাক্ষীর সাথে আমাদের বাস্তব জীবনে কোনো মিল আছে বলুন তো? এটা তো স্যার, ওটা তো আমরা মনে করি শুধু মুয়াজ্জিম বলতেছে। এইটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ তো প্রবলেম। আমাদের প্রবলেমটা আন্ডারস্ট্যান্ডিং মুয়াজ্জিনের জন্য, আর তো আমাদের জন্য। কারেক্ট, ভেরি গুড পয়েন্ট। তাহলে সুম্মা অতঃপর এইসব এগ্রিমেন্ট হওয়ার পরও তোমরা স্বীকারও করো, আকরার তোমরা স্বীকার করো যে ফেল মাদিন ফাইল তুম আনতুম, ঠিক আছে। তারপর কি হচ্ছে, কোন অবস্থায়? সাক্ষী দেওয়া অবস্থায় তোমরা স্বীকার, তোমরা দেখা অবস্থায়, তোমরা দেখলে, সাক্ষী দিলে, শুনলে, এই অবস্থায় তোমরা স্বীকার করবে। অটাকে আমরা বলবো আল অউ হাল আনতুম তাশহাদুন, তোমরা সাক্ষী দেওয়া অবস্থায় এটা তোমরা স্বীকার করবে। তাশহাদুন ফেল মুদারি তোমরা বলবো না। এখন কথা হচ্ছে যেখানে বলতো শুধু তাশহাদুন বললেও তো অর্থটা আসতো, আসতো না? তোমরা সাক্ষী দাও, আনতুম তোমরা, তোমরা সাক্ষী। তাহলে কি ডিফারেন্সটা কি দাঁড়াবে? তার কোনো আইডিয়া? এমফাসাইজ স্যার, এমফাসাইজ। মানে জুমলাতুল ইসমিয়া যখন আসে তখন ব্যক্তিকে কর্তাকে ইনফাসিস দেওয়া হয়। দেখা যায় 2 বার ইনফাসিস, তোমরা, তোমরা সাক্ষী। এই জন্য জুমলাতুল ইসমিয়ার তাকে ইনফাসিস বেশি, জুমলাতুল বেশি। তাহলে এটা হলো জুমলাতুল ইসমিয়া। আনতুম মুবতাদা, তার সাথে জুমলাতুল ফেইলিয়া হয়ে খবর, খবর হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে হাল।
ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এরপরে আছেন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম। সুম্মাটা কি? হরফ আতফ। আনতুম হাউলাই, আনতুম বুঝলাম তোমরা, হাউলাই এরা সকলে, ইসমুল ইশারা নিয়ে হয় তাকতুলুনা, তোমরা হত্যা করে, আনফুসাকুম তোমাদের নিজ, অতুখরিজুনা তোমরা বের করো, এটা আমরা জানলাম। ফারিকান মানে একটা দল, একটা গ্রুপকে, তোমাদের মিন দিয়ে এরকম তোমাদের বাড়ি ঘর করো। তাহলে দেখেন এইসব করার পরও আল্লাহ নিষেধ করলেন এবং তোমরা স্বীকার করলে, সাক্ষী দিলে, কিন্তু এরপর আবার তোমরা কি করলে? শুরু করে দেবে, এটা রিপিটেশন শুরু করবে। দেখেন এখানে আনতুম তাকতুলুনা বললে হয়ে যেত, আনতুম তাকহাদুন, কিন্তু হাউলাই তোমরাই এরা, তোমরাই এই লোক, বুঝছেন কিভাবে? টু দ্য পয়েন্ট আল্লাহ তোমার আইডেন্টিফাই করে দেবে, তোমরাই এরা যারা এই কাজ করছে। দেখেন হাউলাই যে এখানে সাংঘাতিক ভাবে এই গ্রুপটাকে ইনফ্যাক্ট এয়ারমার্ক করে দিয়েছে, স্যার এক্সকিউজ আইডেন্টিফাই স্যার, করে যে স্যার তাকতুলুনা স্যার এটা মুদারি না স্যার? উদারে। তাহলে স্যার তোমরা নফসকে হত্যা করেছো, এটা তো স্যার আবার মাদি মিনিং দেখা যায় স্যার। না মুদারে, মুদারে হত্যা করছো। করেছো এটা পাস্ট টেন্স না স্যার? না না, এটা তো গেলে এইখানে, এরপরে বলছে পরবর্তীকালে মুদারে, তোমরা এরাই এখন এই হত্যা করছো। এটা তো মিসাক তারা নিয়েছিল, আল্লাহ তোমাদের মিসাক নিয়েছিল। এখন বলা হচ্ছে তোমরা এখন, এটা কিন্তু সে অতীতের কথা, এখন হচ্ছে যখন কোরআন শরীফ নাজিল হয়েছে তখনকার যারা ছিল তাদেরকে বলা হচ্ছে, বুঝতে পারছেন মাসুদ? স্যার মানে যখন কোরআনের শরীফ নাজিল হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়, তখন ইহুদি ছিল না, স্যার, রাইট স্যার। তারাই তো বনি ইসরাইল। স্যার ঠিক আছে স্যার। তাদেরকে বলছে তোমরাই তো এরা যারা কি করছে তা শুরু না, তোমরা হত্যা করছো, আমি সুফাতিন তোমাদের নির্দেশ। না তো করেছো এটা স্যার পাস্ট টেন্স তো স্যার, কিন্তু তাকতুলুনা তো স্যার মুদারি না স্যার? তাই এটা তাই তো তো স্যার। তোমরা করছো, করছো, করো, তোমরা করো বা করছো এইরকম নিয়ে, আচ্ছা স্যার। ঠিক আছে? স্যার ঠিক আছে নট স্যার। করেছো তা না, ঠিক আছে? তাহলে আনতুম এখানে মুক্তাদা, ঠিক আছে? হাউলাই কি আবার বলেন তো? আনতুমটাকে মুক্তাদা ধরে আমরা হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, এই একটা পুরো সেন্টেন্স হচ্ছে আমরা আলাদা। আনতুম কিন্তু আমরা আলাদা করি, আনতুম থেকে এখানে আমরা আনতুম রেখে দিলাম, আনতুম হয়ে। এখন আছেন এইখানে, এইখানে আছে। এইটাকে যদি ধরি তাহলে হাউলাই, এটা কি মুক্তাদা, ইসমুল ইশারা। তাকতুলুনা আনফুসাকুম, তাকতুলুনা ফি'লুন মুদারিন ফাইল অফ আনফুসা মাফউলুন বিহি ওয়া হুয়া মুদাফফুন মুদাফ ইলাইহি হয়ে এই তাকতুলুনা আনফুসাকুম, এটা জুমলাতুল ফেইলিয়ে হয়ে হাউলাই এর মুক্তাদা হলো, সরি হাউলাই এর খবর হলো। একমত সবাই? খবর হয়ে পুরোটা এখন নমিনাল সেন্টেন্স হয়ে গেল, নমিনাল সেন্টেন্স হয়ে আনসুমের খবর হয়ে। বুঝতে পারছি? আবার বলছি আমি, আনসুম মুক্তাদা হয়ে আরেকটা জুমলা ধরলাম, হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, এই একটা জুমলাতুল ইসমিয়া, এই পুরোটা জুমলাতুল ইসমিয়া হয়ে খবর, খবর হয়ে আনসুম মুক্তাদা খবর হয়ে পুরোটা হয়ে গেলে এটা নমিনাল। খবর কয় প্রকার মনে আছে আপনাদের? পাঁচ প্রকার। পাঁচ প্রকার স্যার, পাঁচ পাঁচ প্রকার। প্রকার বলেছিলাম যে একটা জুমলাতুল ইসমি হয়ে খবর ওই হতে পারে, খবর আবার জুমলাতুল ফেইলি হয়ে মিলিয়ে খবর হবে হতে খবর। পারে। তাহলে হাউলাই এর মুক্তাদা খবর ধরলাম, আবার এই তাকতুলুনা আনফুসাকুম জুমলাতুল ফেইলি, দেখুন। স্যার বোঝা গেছে স্যার। হ্যাঁ, জুমলাতুল ফেইলি হয়ে হাউলার খবর হয়ে গেল।
হাউলে মুক্তাদা তার তুলনার খবর হয়ে আবার এটা নমিনাল সেন্সে জুমলাতে ইসমি হয়ে আনতুমের খবর হয়ে গেল। ঠিক আছে, হয়ে পুরোটা সহি ভিন্ন স্যার। কিছু। একটু আপনার ভাগ ভাগ করে যদি একটু হোমওয়ার্ক করেন তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাই, সাপ সাপ সাপ, তাহলে জুমলাতুল ক্লিয়ার হয়ে যাবে। আর কি করলে তোমরা? অতুখরিজুনা ফারিকাম মিনহুম, ওই একই, ওই যেটা আল্লাহ মানা করলো, আল্লাহ তুখরিজুনা আনফুসাকুম, আল্লাহ যখন এটা নিয়ে এসেছো, এখন তোমরা আবার একই কাজ করছো। অতুখরিজুনা ফারিক, তোমাদের পূর্বসূরীদের এগ্রিমেন্ট করেছিল, স্বীকার করেছিল, তোমরা বা সেইটারই আবার বরখলাপ করছো। তাহলে অত হরফ আতফিন, তুখরিজুনা তো বুঝলাম, তোমরা বের করো। ফারিকান, ফারিকান মানে একটা দল, ফারিকুন মানে একটা দল, একটা গ্রুপ। তাহলে তুখরিজুনার মাফুল হচ্ছে হুম হুম। ফারিকা, মিন জার তুম মজরুর, মিন আবার মাজার, দিয়ারি মজরুর ওয়া হুয়া মুদাফ মিন মুদাফ ইলাইহি, হয়ে কি হলো? ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, এটা জুমলাতুল ফাইলিয়া। শব্দগুলো জানা আছে। এখন নতুন তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। ঠিক আছে, এখন কি করলে তোমরা? তাযাহারুনা, নতুন একটা শব্দ আমরা পেলাম, যাহারা, যাহারা ইয়াজহারু যুহুরুন, প্রকাশ হওয়া, মানে জাহের, বাতেন, সেই জাহের হচ্ছে জাহারাত থেকে। আর তাযাহারা তাফাআলা কয় নাম্বার ফর্ম? 3 নম্বর, হ্যাঁ, 6 নম্বর। 6 নম্বর। নম্বর এটার ফর্ম। অর্থ হচ্ছে একে অপরকে সাহায্য করা। মানে এই যে অন্যায় কাজ তোমরা করছো, এই ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করছো, পাপ এবং অন্যায় কাজে। এই যে পাপ এবং অন্যায় কাজ তোমরা একে অপরকে সাহায্য, রাইট? ইসমুন মানে পাপ, উদওয়ান অর্থ অন্যায়, অত্যাচারিত। জাহারাটা আমরা একটু দেখি, জাহারা ইয়েস, জাহারা yes, স্যার বোর্ড দেখা যাচ্ছে না স্যার। ও সরি, জাহারা ইয়েস, ফাতাহা ইয়াফসা, এবং জুহুর স্পষ্ট হওয়া, প্রকাশিত হওয়া, প্রকাশিত ফ্রম অন, এখানে তাজাহারা, আপনাদের সবার কাছে ফর্ম 1 টু ফর্ম 10 এর ফরম্যাটটা আছে সবার কাছে, এই ভাগগুলোর আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, আচ্ছা আছে না? একটু সামনে স্যার, রাখবেন। আচ্ছা। আর আমি একটা পাঠাই দেবো, একটা কপি আমি পাঠিয়ে দেবো, তাজাহারা ইয়া তাজাহারা। আর এর অর্থ হলো একে অপরকে সাহায্য করা। ঠিক আছে, ইসমুন পাপ, আর একটা অন্যায়, অত্যাচার।
এগুলো নতুন শব্দ না। তাহলে কি করলে তারা হারু না, তোমরা একে অপরকে সাহায্য করতে আলাইহি কাজের ব্যাপারে। কোন ব্যাপারে? এই যে হত্যা করা এবং ঘর থেকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়ার পর তোমরা একে অপরকে সাহায্য করতে, পাপ এবং অন্যায় কাজে তোমরা একে অপরকে সাহায্য করো। তারা হারু না ফেল মিদারি মারফুন বিসুবুত নুন ফাইল অও আনতুম আলাইহিম জার মাজরুর মুতাআল্লিক হয় ফেলের সাথে। বিল এটা হচ্ছে জার, এটা মাজরুর। অও হয়তো আসছে উদওয়ান, এটা বি যেহেতু এই বিয়ের কারণে উদওয়ানটাও মাজরুর হয়েছে, বুঝলেন? এই বিটা এখানে ধরতে হবে অবিল উদওয়ান, এই বিটা রিপিট না করে একবারে বি দিয়ে এটাকে ইন্ডিকেট করছে। এই বি এখানেও তার অ্যাক্সেস হয়ে পুরাটা হচ্ছে জুমলাতুল ফেইলি। এরপর আসছে ওয়াইন ইয়াতুকুম উসারা তুফাদুহুম ফাহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম। ঠিক আছে? এখন দেখেন শর্ত আসছে ইন ইয়াতুকুম, ইন কেমন কি বলবে? আমরা জানি ইয়াতু না ছিল এখানে, ইয়াতু না। ঠিক আছে? ইয়াতু না ইন থাকার মাধ্যম হয়েছে, মানে এটা হরফু শর্তিন জাযিম। ইন হচ্ছে হরফু শর্তিন জাযিম, যার পরবর্তী ফেলকে সে কি করে দিচ্ছে? মাধ্যম মাধ্যম করে। করে দিচ্ছে। আতা ইয়াতি, এখান থেকে ইয়াতুনা, ইয়াতুনা মানে ইয়াতুন অর্থ কি? আশা, আশা আশা, আতা আশা স্যার ইয়াস। আশা। তারা আসে, ইয়াতুনা তারা আসে তোমাদের নিকট, তুমি। তাহলে ইয়াতুকু ফেলুন মুদারিউন কি হবে? এটা মাজজুমুন ফি হাসফিন নুন বিকজ অফ ইন। তাহলে কুম মুদাফ ইলাইহি, এই মুদাফ ইলাইহি কুম, বলেন তো? না স্যার, এটা তো মাফুলুন বিহি। মাফুলুন, তোমাদের নিকট তারা আছে। উসারা, উসারা মানে হচ্ছে যুদ্ধ বন্দী হিসাবে, বন্দী হিসাবে। তাহলে উসারাটা কি হবে? আল এখানে প্রশ্ন করেন তারা তোমাদের নিকট আর কি অবস্থা আছে? বন্দি অবস্থা। বন্দী অবস্থা। বন্দী অবস্থা, এটা হবে হাল। যদি উসারা হাল হয় তাহলে আমাদের দুর্হাল খুঁজতে হবে। দুর্হাল কোথায়? দেখেন জুলহাল, তারা জুলহাল। ও ও ও দেখেন তো, দুর্হাল হবে না? তারাই তো বন্দী। স্যার এখানে এই যে আলিফ মাকসুরাটা, এটা একটু ব্যাখ্যা করবেন যদি, উসারা। এটা আসিরুনের, আসিরুনের জমু হচ্ছে উসারা। আচ্ছা, ঠিক আছে? উসারা এভাবে লেখা যায় সিনের সাথে আলিফ দিয়া, আর এটা তো আলিফ মাকসুরা বোঝাই যায়। উসারা যুদ্ধ বন্দী, বন্দী। তাহলে এই যে হাল হলে এটা কার সাথে? কারা যুদ্ধ বন্দী? এই ওয়াও ওয়াও। অ মানে এই মানে কি? তারা। অর্থাৎ তারাই আসতেছে যুদ্ধ বন্দী। মানে আপনারা হাল জুলহালের অবস্থাটা বুঝতে পারেন? জুলহাল হালটা কিভাবে রিলেট করি আমরা, সবাই জিনিসটা বুঝছেন কিনা? মাসুদ ভাই বুঝতে পারছেন? সরি স্যার, বুঝতে পারছি। প্রশ্ন করবেন হাল অর্থ কি বলেন? অবস্থা। ভালো তাহলে তোমার হাল অবস্থা হাকিকত স্যার, কি ভাই? কাইফা হালুকা, এই হাল অর্থ কি? পরিস্থিতি বা অবস্থা আছে। এটা বুঝতে হবে। আপনারা
সাইলেন্ট থাকলে হবে না, কারণ তাহলে আমাদের ওই অস্পষ্ট থেকে যাবে, কিন্তু আপনার বলতে হবে যে হালকা একটু রিপিট করলে সুবিধা হয়, তাহলে তো হবে না। আমি তো ভাববো যে আপনারা বুঝছেন, যদি কারো কোনো থেকে বলবেন তাহলে আমরা রিভিশন করলে সুবিধা হবে আমাদের, তাহলে ইন্টারেস্টটা ভালো থাকবে। আমি বলে যাচ্ছি হাল দুহাল, তারপর রিসিভিং এন্ডে যদি ক্লিয়ার না হয় তাহলে মুশকিল। দেখেন হাল, হাল দেখেন হাল, হাল কি বাংলায় যেটা বলে হুবহু সেই হাল, মানে অবস্থা, অবস্থা, কন্ডিশন। তাই যদি হয় একজনের কন্ডিশন হবে তো কাউকে বুঝাতে হবে তো যে অবস্থাটা কার, কি তাই নয় কি? তাকে বলা হয় জুল হাল। দেখেন জুল হাল, জুল হাল অথবা সাহিবুল হাল, সাহিবুল হাল। জুল হাল আছে কি বলেন তো? ঝুল মানে অধিকারী স্যার, থাকা অধিকারী, ঝুল হালের মালিক, মালিক। জু মানে মালিক, জু জা জি আসমাউল খামসা, মালিক, পজেসর অফ কন্ডিশন, কন্ডিশনের মালিক কে, অবস্থার মালিক কে, অবস্থার অধীন মালিক কে। এই যে হালটা বললাম তার কার কন্ডিশনটা বুঝাচ্ছে, এটা বুঝাচ্ছে। কারণ ইয়াতিকুম কি বলছেন দেখেন, ইয়া ইয়া তুকুম, ইয়া তুকুম উসারা, উসারা উসারা, তারা আসে তোমাদের নিকট কি বন্দি অবস্থায়, হাল অবস্থা, বন্দি অবস্থা, এগুলো বন্দি, সে বন্দি অবস্থা তোমাদের কাছে আসে, তাহলে এটাকে হাল বলবো না নাকি? হাল। এখন এই হালটা কার সাথে রিলেটেড এটা বের করতে হবে। এই হাল কার হাল? কুমের হাল? না হয় না। ও মশুর কালম ভাই, কালম ভাই আছেন? জি স্যার, আছি স্যার। বুঝতে পারছেন? এই যে বললাম হাল, এই যে হাল অবস্থাটা কার অবস্থা? ওই যাদেরকে বন্দি করে নিয়ে আসছে তো জি তারা স্যার। কারা? ইয়াতু, ইয়াতু, ইয়াতু ওয়াও মানে ওয়াও মানে হ্যাঁ, হুম হুম হুম, হোম ওই বনি তারা। ইসরায়েলের একটা অংশ যাদেরকে বন্দি অবস্থা আনা হতো। তাহলে হাল যখন পেলাম এই অটা হবে কি? জুল হাল। জুল হাল। হালের মালিক কে? এই হালটা কার সাথে রিলেটেড? ইনি হলো তার জুল হাল। এই জন্য আমরা বারবার হাল জুল হাল, কিন্তু কোনকে কি আমরা জুল হাল বলতে পারি? না না না। তোমাদের নিকট আসে তারা কেমন অবস্থায়? যুদ্ধবন্দী অবস্থায়। তো তারা হলো হালের অধিকারী, হালটা তাদের জন্য অ্যাপ্লিকেবল। আমি বুঝতে পারছি এখন জুল হাল আর হাল কি জিনিস। স্যার যখনই স্যার। হাল আসবে তখনই উই মাস্ট লুক ফর জুল হাল। যখনই যার আসবে মাজরুর খুঁজতে হবে, মুদার আসলে মুদা বিরাইহি খুঁজতে হবে, মুদ্দার আসলে বদল খুঁজতে হবে, মানুষ আসলে নাক খুঁজতে হবে। ঠিক তেমনি ভাবে হাল আসলে দুলহাল আসবে, দুলহাল ছাড়া তো হাল হবে না। কি আমি বুঝাতে পারছি কিনা হালে মানুষ দুলহালের ব্যাপারটা? জি স্যার। মনে রাখবেন। এখন কথা ছিল ওয়া ইন ইয়াতুকুম উসারা, ওয়া ইন অ ইন ইয়াতুকুম, ইয়াতুকুম উসারা, এভাবে লেখা যায়, এভাবে উসারা। তাহলে দেখেন ইন হচ্ছে হরফুস শার্তিন, হরফুস শার্তিন হচ্ছে ইন। হরফুস শার্তিন শর্ত কয় ধরনের আছে? হরফুস শর্ত পড়েছিলাম দুই প্রকার। হরফুস শার্তিন একটা হচ্ছে জাযিমুন, যে পরবর্তী ইসেমকে জজম দেবে, জাযিমুন, জাযিমুন। তাহলে ইয়াতু এটাকে কিভাবে মার্জন করতে? তাহলে জাযিমুন মানে যে জজম দেয়, কাকে জজম দেয়? পরবর্তী মুদারে ফেলে ফায়ের মাদিকে কি জজম দেওয়া যায় বলেন তো? বলেন। মাদি ফেলকে কি জজম দেওয়া যায়? না স্যার। মাবনি তো, মাদি অলওয়েজ মাবনি, তাদের কোনো এভাবে চেঞ্জ হবে না। কিন্তু তিনটা কন্ডিশন মুড হচ্ছে মুদারের, মারফু হতে পারে মুদারে, মানসুব হতে পারে, মাজরুর কি হতে পারে মুদারে? না নো, মাজুম। মাজজুম হবে। আর একটা এসএম কি হবে? মারফু হবে, মানসুব হবে এবং মাজরুর হবে। এসএম কখনোই মাজজুম হবে না, একটা জায়গায় অমিল, দুইটা জায়গায় মিল।
এখন আমরা বলছিলাম ইয়াতুকুম, এটা কিভাবে একটা দেখেন, আতা ইয়াতি, ইয়াতি 1 বছর, ও 2 বছর হবে কি ইয়া, টু ইয়া টু না, ইয়ানি না, 2 বছর, ইয়াত ইয়াত ইয়াতিয়ানি, বহু ইয়াতিয়ানি। বচন হবে ইয়াতিউনা, অরিজিনাল হচ্ছে ইয়াতিউনা, আসলে হচ্ছে ইয়াতিউনা, এটা হচ্ছে অরিজিনাল ইয়াতিউনা। ঠিক আছে, এই ইয়াতিউনাকে আমরা কিভাবে আনি দেখেন, ইয়াতিউনা আমরা বলেছিলাম ইয়ার উপর পেশ করা হয় না, সুকুন করা হয় নর্মালি, ধরলে 2টা সুকুন। ঠিক আছে, এখানে আনবো সুকুন, সুকুন আনলে ইলতিকাউ সাকিনাই, হুম। 2 সুকুনের মিলন। কেনই প্রোনাউন্স সুকুন, না স্যার, সুকুন মানে হসন্ত, 2 হসন্ত করা যায় না, অতএব একটা সুকুন বাদ দেবো, কাকে, ইয়াকে না ওকে, 2টা দুর্বল হরফে যেটা ইয়া। ইয়াকে, হ্যাঁ, দুর্বল যেটা। দুর্বল তো 2টাই, অও দুর্বল ইয়াও দুর্বল, কাকে বাদ দেবো, ইয়াকে ইয়া। কেন ইয়া বাদ দেবো, ওয়াও ওয়াই নট দিছে। অও? ওয়া তো প্লুরাল ওয়া না, হলো জমা। বহুবচন। না না, অও তো এখানে ফাইল, ফাইল যদিও ফাইল। হরফে ইল্লা দেখাচ্ছে, বাট ইটস এ ফাইল, বাট ইয়া ফাইল জি না, ইয়া হরফে ইল্লা হিসেবেই কাজ করছে। তো হরফে ইল্লা ইয়াকে বাদ দিতে, নট অও। কারেক্ট, এখানে তো বলি ফেলুন মুদারিন, ফাইল কি অও না এখানে, অ জি মানে হুম, তো এটা বাদ দেওয়া যাবে না। তো এটাকে বাদ দেবো। হ্যাঁ, এটা যদি বাদ দিই আমরা কি থাকে তাহলে দেখেন, এই জিনিসটা প্র্যাকটিস করে নেই, এই ভার্বগুলো একটু কমপ্লিকেটেড আছে। ইয়া, ইয়া তিউন না, কি ঠিক আছে, এখানে কোন সন্দেহ আছে, বলেন বলেন। Nice. ইয়া তিউনা হল, তাহলে আমরা পাইলাম ইয়া তিউনার থেকে ইয়া তিউনা। এখন অল কি চাই, অল সবসময় কার সাথে কমিউনিকেট করে, পেশের পেশ সাথে, পেশ অতএব পেশ। এটা হয়ে যাবে ইয়া তু না, ইয়ার ইয়া তু না। আর এর আগে যদি ইন বসে, ইন যা দেলুন মানে কি মার্জুম করবে, তাহলে ইয়া তু না মার্জুম কিভাবে হবে, নুন বাদ যাবে। হ্যাঁ নুন ড্রপ হয়ে গেছে। তো দেখেন তু এখানে নুন নাই, অতএব ইন হচ্ছে হরফে এই জন্য শারতিন জাযিমু, এটা হচ্ছে ইয়াতুকুম উসারা, তাহলে বুঝলেন আপনার ইয়াতুকুম উসারা, উসারা। তাহলে ফেলুন মুদারিন পেলাম, ফাইল পেলাম, কুম পেলাম, মাফউলুন বি উসারা, হাল পেলাম। হাল পেয়ে এইটা আমাদের কি হয়ে গেল টোটালটা, তাহলে বলেন ভার্বাল সেন্টেন্স হয়ে কি হয়ে গেল, শর্ট, শর্ট ফর্ম পেয়ে গেল, শর্ট পেলাম, ভার্বু শর্ট, শর্ট পেলাম। যখন তোমাদের নিকট তারা আসে বন্দি হিসাবে, বন্দি এরপরে দাও। কি হবে, তাহলে জবাবুর শর্ত এর পরের অংশে রয়ে গেছে, জবাবুর শর্ত কি আসছে, তাহলে যখন তোমাদের কাছে তারা আসে, একটা গ্রুপ যুদ্ধ বন্দি হিসাবে আসছে, তখন কি হবে, তুফারা, তুফাদুহুম, তুফাদুহুম, কি হবে তখন তোমাদেরকে, বিনিময়। তোমরা বিনিময়। তখন কি করো, তুফদুহুম, তুফাদুহুম, হ্যাঁ, বিনিময় দিয়ে ছেড়ে দাও। তখন তার কি পাদা, হবে, মুক্তিপণ, বিনিময় দিয়ে ছেড়ে দাও। বিনিময় মুক্তিপণ আদায় মুক্তিবন্ধ। করো তখন তো। তুফাদুহুম, তুফাদু, আফাদা ইউফিদু, এখান থেকে তুফাদ হলো মুক্তিপণ দেওয়া। তাহলে ফেলুন মুদারুন, হুম হচ্ছে মাফুলুন বিহি, তাদেরকে তোমরা মুক্তিপণ, মানে মুক্তিপণ বিনিময় আদায় করো তাদের মাধ্যমে, তারা যুদ্ধবন্দী, তাদের মাধ্যমে তোমরা কিছু টাকা পয়সা নিয়ে তাদের ছেড়ে দাও। তাহলে জবাবুর শর্ত হচ্ছে তুফাদুহুম, যখন তারা তোমাদের নিকট যুদ্ধবন্দী হিসেবে আসে, তখন তোমরা তাদেরকে বিনিময় প্রদান করে ছেড়ে দাও, বিনিময় বিনিময়। হ্যাঁ, তাহলে এটা পুরোটা হয়ে গেল কোন 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 জুমলা, এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল
কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের কয়টা অংশ বলেন? তিনটা কি কি বলেন? একটা হচ্ছে হরফুস শার্ত আদাত বা আদাতুস শার্ত, জাযিমুন গায়রু জাযিমিন। তাহলে ইন হচ্ছে এখানে হরফুস শার্ত জাযিমুন, ইয়াতুকুম উসারা শার্ত বা ফেইল শর্ত যেভাবে বলা হয়, তুফাদুহুম জওয়াবুস শার্ত, তিনটা মিলে কন্ডিশন হচ্ছে হয়ে গেছে। তাহলে চরিত্র দেখেন আল্লাহ বর্ণনা। এরপর বলছে তুফাদিকুম স্যারটা কি ইয়া নাকি স্যার? এটা মূলটা কি ফিদিয়া? ফিদিয়া থেকে আসছে তুফাদিকুম। কোনটা? ফাদা র্যানসামটা তুফাদু কি ফিদিয়া থেকে বোধ আসছে না স্যার? এটা ফিদিয়ার মূল থেকে আসছে কিনা তাই ফাদা বিনিময় দেওয়া স্যার, ফাদা ফাদা। ফাদা ফিদিয়া ফাদা। দেখি, একটু দাঁড়ান দেখে নিচ্ছি। আর কোন আইডিয়া আছে নাকি ফিদিয়া আছে এখান থেকে? হতে পারে স্যার, ফাদা ফাদা থেকে তো 3 নম্বর ফর্ম ফাদা আসছে। হ্যাঁ, ইয়ে, ফিদিয়া অর্থ কি? ক্ষতিপূরণ, তাই না? র্যানসাম, হ্যাঁ, হ্যাঁ ভেরি গুড। ক্ষতিপূরণ আমি কম্পেনসেশন। জাযাকাল্লাহ এক্সেলেন্ট। ফাদা, ফাআলা, স্যার, ফর্ম 3 থেকে আসছে। ফাদা, ইফা, ইফাদি, মুক্তিপণ, বিনিময়, ক্ষতিপূরণ, ফাদা ঠিকই আছে, কি দিয়ে বুঝলেন? এই নাজমুল ভাই, সেটা 3 নম্বর ফর্ম, আর আফাদা হচ্ছে 4 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্মটা হচ্ছে ফিদিয়া, ঠিক আছে? আমাদের বলি বাংলা। নাজমুল ভাই ক্লিয়ার? জি, আমাদের 4 নম্বর স্যার। হ্যাঁ, আর আমাদের এখানে 4 নম্বর। এরপরে অহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, ঠিক আছে? অহুয়া, এই যে বিনিময়টা নেওয়া, তাই না, বা বহিষ্কার করা, হুয়া মুহাররামুন, মুহাররাম অর্থ কি? নিষেধ। নিষিদ্ধ, নিষিদ্ধ। যাকে নিষিদ্ধ ফরবিডেন। করা হয়েছে, ঠিক আছে? মুহাররাম আর মুহাররিম, তাই হাররামা ইউহাররিমু, তাহরিমু, হারাম করা, নিষিদ্ধ করা, সম্মান করা, পবিত্র, যেমন আপনার হারাম শরীফ, তাই বলে কি পবিত্র জায়গা, তাই না? আবার হারাম নিষিদ্ধ, ওখানে কিছু কাজবাজ নিষিদ্ধ আছে। সেই জন্য হাররামা ইউহার, হারাম দিয়া নিষিদ্ধ বুঝায়, পবিত্র বুঝায়, এখানে যেটা পবিত্র। তাহলে হাররামা ইউহাররিমু তাহরিমুন পান্তু, মুহাররামুনটা কি বলেন তো? মাফুল, মাফুলুন বি, মাফুলুন, ইসমুল মাফউল, মানে যাকে নিষিদ্ধ করা হয়েছে। ইসমু মাফুল। আর যে নিষিদ্ধ করে মুহাররিম, মুহাররিম, দেখেন মুহাররাম আর মুহাররিম একটা জের জবর দিয়ে পুরো অর্থ পাল্টে গেছে। তাহলে কি হলো? হুয়া কি হলো? সেটা ছিল তোমাদের জন্য নিষিদ্ধ, আলাইকে তোমাদের জন্য, তোমাদের উপর, ইখরাজুহুম তাদেরকে বহিষ্কার করা। ইখরাজ, আখরাজা ইউখরিজু ইখরাজুন, মাসদার, ঠিক আছে? তাহলে বলেন ইখরাজটা কি? আমরা এখানে কিভাবে করতে চেষ্টা করবো? হুয়াকে আমরা মুক্তাদা বলে দিই, রাইট? হুয়া মুক্তাদা। এখন মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, এইটাকে আলাদা একটা জুমলা ধরে ইখরাজু মুক্তাদা, অহুয়া মুদাফ হুম মুদাফ ইলাইহি, আর মুহাররামকে ধরবো আমরা খবরু মুকাদ্দাম, আর ইখরাজ হচ্ছে মুআক্খার, আর আলাইকুম জার মাজরুর হয়ে এটা একটা জুমলাতুল ইসমিয়া হয়ে, হুয়া মুক্তাদার খবর হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া হয়ে। বুঝতে পারছি কিনা? বুঝছেন? আরেকবার একটু বলবেন স্যার? আচ্ছা, তাহলে একটু একটু ভেঙে দেখাই তো।
وهو وهو محرم وهو محرم ارتفع একটা عليكم 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 إخراجكم তাহলে মুহাররামুন দেখেন হাররামা হাররামা ইউহাররিম ইউহাররিম এখানে তাহরিম হচ্ছে তাকবীর তাহরিম করি না আমরা তাকবীর তাহরিম ওই তাকবীর তাহরিম। নিষিদ্ধ মানে তাকবীর তাহরিম মানে এই তাকবীর আল্লাহকে বলার পরে অনেক কাজ নিষিদ্ধ হয়ে গেল বহুত কাজ নিষিদ্ধ যার কারণে নামাজ ভঙ্গ হতে পারে এমন কাজগুলো নিষিদ্ধ হয়ে যায় এই জন্য আমরা তাকবীর তাহরিম বুঝতে পারছেন কোথা থেকে আসলে তাহরিম এটা হলো এক নম্বর হারাম নিষিদ্ধ হ্যাঁ কোনটা এখান থেকে ইসমুল ফাইল ইসমুল ফাইল হচ্ছে মুহাররিমুন যে নিষিদ্ধ করে ঠিক আছে আর ইসমুল মাফুল যাকে নিষিদ্ধ করা হয় ইসমুল ইসমুল মাফউলি হচ্ছে মুহাররামুন দেখেন মুহাররামুন এখানে শুধু একটা জের আর এখানে একটা জবর এই দুটো পরিবর্তন কারণে অর্থ পুরো চেঞ্জ এটা যাকে নিষিদ্ধ করা হয় আর যে নিষিদ্ধ করে দেখছেন অনলি ডিফারেন্স বাই জবর এন্ড জের তাহলে আর ইখরাজ করতে গেছে আখরাজা ইউখরিজু বের করা আখরাজা 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 ইউখরিজু ইখরাজু ইখরাজু এই হলো মোটামুটি আমি যেটা বলতেছিলাম আমি এখানে এইটাকে ধরলাম আমি মুক্তাদা মুক্তাদা মুক্তাদাউন এইটাকে ধরলাম আমি খবরুন মুকাদ্দামুন এইটা হলো মুক্তাদাউন মুআক্খার বিলম্বে আছে মুআক্খারুন প্লাস মুদাফ মুদাফুন ইলাইহি হয়ে একটা যার মাধ্যমে আমরা বুঝলাম হয়ে এইটাকে বললাম আমি কি বললাম এটাকে নমিনাল সেন্টেন্স হয়ে হব এইবার বুঝলেন কিনা হুম, দেখেন নাজমুল ভাই বুঝছেন এবার ক্লিয়ার কিনা দেখেন জি বলেন ক্লিয়ার স্যার ও হয়ে পুরাটা এখন এইখান থেকে মুক্তাদা খবর পেলাম আলটিমেটলি এই কোন হয়ে গেল এখন আল আল জুমলাতু আল ইয়া ইসমিয়া ঠিক আছে সেন্টেন্সটাকে এভাবে অ্যানালাইজ করতে তার হয়ে গেল এটা আফাতু মিনুনা বিবাদিল কিতাব অতাশকুরুনা বিবাদ এই আটা হলে হামজাতুল ইস্তিফহাম প্রশ্নবোধক তা মানে কি অতঃপর অতঃপর তোমরা কি ঈমান আনো বিবাদিল কিতাব কিতাবের
কিছু অংশের উপর, অর্থাৎ শুরুনা বিবাদ, এবং অস্বীকার করো কিছু অংশকে। কি আল্লাহ প্রশ্ন করছেন, দেখেন তো কিভাবে আমাদের জন্য প্রযোজ্য। এটা তো হামেশা হচ্ছে আমাদের সোসাইটি, যেটা আমার পক্ষে সুবিধা সেইটা পারি, আর যেটা পক্ষে না সেটার পিছনে অনেক যুক্তি টুক্তি দিয়ে আমরা ওটাকে নালিফাই করার চেষ্টা করি, তাই না? বনি ইসরায়েলদের একই অবস্থা। খুব মিনু না, আমানা ইউক মিনু, এটা অনেকবার আমরা বলেছি। খুব মিনু না, তোমরা ইমান আনো। এর সাথে দিয়ে আসলে ইমান আনা হয়, বিশ্বাস করা হয়। আর যদি লা বা লি আসে তাহলে কি হয়, মনে আছে কিনা? অ্যাকসেপ্ট করা, অ্যাকসেপ্ট করা। তাহলে যেহেতু বি আসছে মানে ইমান আনা, বিশ্বাস করা। তাহলে তোমরা কি বিশ্বাস করো বি বাদ কিতাব, বি যার বাদ মাজরুর ওয়া হুয়া মুদাফ, কিতাবের মুদাফ ইলাইহি। কিতাবের একটা অংশ মানে কিতাবের কিছু অংশ কি তোমরা বিশ্বাস করো, কিছু অংশের কি তোমরা ঈমান আনো। তোমরা তো অর্থাৎ শুরু না বিবাদ, এবং কিছু অংশ অস্বীকার করে। তা শুরু না কাফারা ইয়াক শুরু, তা শুরু না তোমরা বিবাদ কিছু অংশ। আর একটা জুমলা তো ফেল, এটা আমরা বুঝতে তেমন একটা সমস্যা নেই আছে, বলেন? তাহলে দুইটা জুমলা তো ফেল। স্যার ইউমিনুনার সাথে বি আসলে হয় ইমান আনা আছে। ঈমান আনা বিশ্বাস করা। আর আর যদি আরেকটা কি লা বললেন স্যার? অথবা লি আছে তাহলে অ্যাকসেপ্ট করা, এর আগে গ্রহণ করা। গ্রহণ করা। কোন একটা আয়াতে আমরা মিল পাইছিলাম, একটা প্রিপোজিশন পুরো অর্থ চেঞ্জ করে দিই। আমা জাযাউ মাই ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন। ঠিক আছে? হ্যাঁ, এখানে অল্প অর্থহীন স্যার। হরফ নরমাল, এটা হরফ মা। sorry, মা হচ্ছে হরফুন নাফি, হরফুন নাফি। জাযাউন মানে পুরস্কার, পুরস্কার, প্রতিদান। জাযা ইয়াজদি, জাযাউন পুরস্কার, প্রতিদান, পুরস্কার। তাহলে মা জাযাউ পুরস্কার নাই, মাইয়া ফালু যালিকা মিনকুম তোমাদের মধ্য হতে, ও- ওরা যারা এই ধরনের কাজ করে, এই কাজ যারা করে তাদের পুরস্কার নাই, ইল্লা খিজুন। কি আছে তাহলে? লাঞ্ছন। দুর্গতি, লাঞ্ছনা, বঞ্চনা। ঠিক আছে, এইগুলো তাদের জন্য, এই কাজ যারা করতেছে তাদের জন্য এই কাজ রয়েছে। ঠিক আছে, এখন দেখেন কোথায় আছে, ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য আছে পুরস্কারের পরিবর্তে লাঞ্ছনা, গঞ্জনা, বেইজ্জতি। তাহলে জাযাউ, জাযাউ এখানে মুক্তাদা। এখন কথা হলো দাদা উন নাই কেন, এটা তানবিন ছিল অরিজিনাল শব্দ। দাদা উন নাই কেন, তানবিন নাই কেন? মুক্তাদা। মুক্তাদা হলে তার তানবিন থাকবে কি? মুদাফ, এ? মুদাফ স্যার। মুদাফ হয় স্যার। মুদাফ, বলে বলে মুদাফ। মুদাফ ইলাই এর পরেরটা মান। মান, মান হচ্ছে মুদাফ ইলাই, মান। যে ইয়াফ আলু, ফারা ইয়াফ আলু, ফেল মুদারি, মারফুন বি দম্মা, ফাইল মুস্তাকিল হুয়া, মানে কাকে বোঝাচ্ছে হুয়া? মান। যালিকা মাফুলুন বিহি ফি মাহাল্লিন নাসব, যে
এটা করে তোমাদের মধ্যে হতে তাদের পুরস্কার দেয়। তাহলে যাদাও মুক্তাদা পেলাম, তাহলে খবর কোনটা? হিজুন, তাদের দিন আছে লাঞ্চ, এটা হলো খবর। ফি যার হায়াত মাজরুর রাহু ওয়া মুদাফ, দুনিয়া মুদাফ ইলাইহি। ঠিক আছে, এখন বলেন ইল্লাটা কি এখানে? এই যে আমরা ইল্লা নিয়ে আলাপ করছিলাম কয়েকদিন ধরে, বারবার ইল্লা আছে। এই যে ইল্লা, ইস্তাসনা নাকি ইল্লা অর্থ কি? ছাড়া। এক্সেপ্ট, নেগেটিভ। মা অর্থ কি? আসরি স্যার। হ্যাঁ, মা আচ্ছা, মাও নেগেটিভ, ইল্লাও নেগেটিভ। দুইটা নেগেটিভ যদি এক্সেপ্ট আসে তাহলে ছাড়া, ইল্লাকে এক্সেপ্ট বলা হবে আদাতুল আদাতুল হাসরি। হাস। এটা বাদ দেন, মা বাদ দেন, ইল্লা বাদ দেন। এখন তো অর্থ ঠিক থাকে কিনা? জাযাউ মাইয়া ফাল যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এইরূপ কাজ করে তাদের পুরস্কার হচ্ছে খিজুন, জিল্লতি, দুর্গতি। মিলছে এবার দেখেন তো, মানে ইল্লা এবং না, এই দুইটাকে ভাই বাদ দিলে যদি শব্দের অর্থ, বাক্যের অর্থ সেম থাকে, তাহলে ইল্লাকে বলা হবে কি? হাসরি। আদাতুল হাসরি। আর যদি তা না হয় তাহলে হবে আদাতুল ইস্তিসনা। তখন মুস্তাসনা খুঁজতে হবে, মুস্তাসনা মিনহু খুঁজতে হবে। তাহলে মা জাযাউন, পুরস্কার নাই যারা তোমাদের এইরূপ কাজ করে, ইল্লা খিজুন, দুর্গতি ছাড়া। মানে দুর্গতি তাদের আসরি। ইমফেসিস ভাবে এই জিনিসটা করা হচ্ছে। আর যদি মা বাদ দেয়, ইল্লা বাদ দেয়, তাহলে হবে জাযাউ মাইয়া ফালু যালিকা মিনকুম খিজুন, দুর্গতি যারা, কি বলে তাহলে, জাযাউ মাইয়া ফালু যালিকা মিনকুম খিজুন, কি হলো তাহলে? অক্ষর দ্বারা হলো কি তাহলে? তোমাদের মধ্য হইতে যারা এই কাজ করে তাদের পুরস্কারই হচ্ছে খিজুন, দুর্গতি। ঠিক আছে, তাদের পুরস্কারটা হবে তার দুর্গতি, লাঞ্ছন। আমি বুঝতে পারছি আপনাদের দুনিয়ার জীবন ক্লিয়ার আপনাদের কাছে? আদাতুল হাসরি বলেন। Yes, sir. এখন এই যে খিজুনটা, দুর্গতিটা আবার অনেকে ফি হায়াতের দুনিয়া, এইটা মানুষ বলছে। দুর্গতিটা কেমন? দুনিয়ার জীবন। খিজুনটাকে মানুষ বলে ফি হায়াতের দুনিয়াকে অনেকে আবার নাটক বলছে, সিফাত বলেছে খিজুন। এই হলো মোটামুটি এই বাক্যটার কথা। এই আদাতুল হাসরি এবং আদাতুল ইস্তিসনা, এটা আপনাদের বুঝতে হবে, খেয়াল রাখতে হবে। বারবার কিন্তু আমরা আদাতুল হাসরি নিয়ে আসি। ওয়াইয়াউমাল কিয়ামত, কি বলেন? কিয়ামত। কিছু বলবেন? নাজমুল ভাই কিছু বলতে চাচ্ছিলেন? ওয়াইয়াউমা, ওয়াইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিনে তুরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। কি বলছে? কিয়ামতের দিন তাদেরকে নেওয়া হবে, ফিরিয়ে নেওয়া হবে, তাড়িয়ে নেওয়া হবে, ইলা আসাদ্দিল আযাব, তীব্রতর আযাবে তাদেরকে নেওয়া হবে কিয়ামতের দিন। এখন বলেন, ইয়মা মুদাফ মুদাফেলে করে, ইয়মাটা এখানে মানসুখ কেন? শুরুতে এটার আগে স্যার, এটার কি জাজাউন ধরে নিতে হবে? জাজাউন। বলেন, তার কোন আইডিয়া? প্রশ্নটা আবার আবার বলেন। ইয়াও মা, ইয়াও মাটা মানসুখ কেন? ইয়াও মু নাই কেন? ইয়াও মুল কিয়ামত নেই কেন? ঠিক আছে? ও আচ্ছা, ওয়াওটা স্যার মাউথুফ হবে জাজাউনের উপরে। সেটা হোক, কিন্তু ইয়াও মা কেন হয় না? ইয়াও মু আমরা এক বাক্যে ধরে নেবো, যখনই মানসুখটা মাফুল একটা হবে, যেখানে একটা মাফুল হবে, কি হতে পারে? মাফুল বিহি হতে পারে। এটা মাফুল, সোজা কথা। কেমন মাফুল সেটা আমরা বের করি।
এখন তাহলে ফেল খুঁজি আমরা, ফেল কোথায় আছে দেখে, ইউরাদ্দুনা, রদ্দা ইয়ারুদ অর্থ হলো উল্টে দেওয়া, ফিরিয়ে দেওয়া, মানে রাজা ইয়ারজিউর অর্থে ব্যবহৃত হবে, রদ্দা ইয়ারুদ। ইয়ারুদ্দুনা তারা ফিরিয়ে যায়, তারা রিটার্ন করে। ইউরাদ্দুনা, ইয়ারুদ্দুনা সরি ইয়ারুদ্দুনা, রদ্দা ইয়ারুদ্দু, তাহলে এটা ইয়ারুদ্দু, এটা তো ইয়ারুদ্দানে, ইয়ারুদ্দুনা, একটু দেখাই। এটা এটা প্যাসিভ ভয়েস। হ্যাঁ মাশাআল্লাহ, এক্সেলেন্ট, মুমতাজ, প্যাসিভ, প্যাসিভ মাজহুল, প্যাসিভকে আরবিতে বলে মাজহুল, আর মাজহুল। মাজহুল আর অ্যাক্টিভকে কি বলে, মালুম মালুম মালুম, মালুম, মালুম। টার্মগুলো আমরা জেনে নেব, মনে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। রদ্দা, রদ্দা ইয়া রুদ, রদ্দা ইয়া রুদ, ঠিক আছে, রদ্দা ইয়া রুদ, রিটার্ন, টু রিটার্ন। এখন এখান থেকে ইয়া উদ্দুনা তারা রিটার্ন করে, রিটার্ন, ঠিক আছে, ইয়ারুদ্দুনা। আমাদের আয়াতে কি আছে, ইয়া ইউরাদ্দুনা। হ্যাঁ, ইউরাদ্দুনা আছে। ইয়া রদ্দুনা। দেখেন, এইটা হচ্ছে আপনার ফেলুন মুদারিউন, মুদারিউন লিল মাজহুল, মাজহুল মানে প্যাসিভ, ফিরিয়ে নেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে। রদ্দা ইয়ারুদ্দু, ইয়ারুদ্দুনা এর প্লুরাল, তারা ফিরিয়ে যায়, ফিরে তারা রিটার্ন করে, অথবা তারা তাড়িয়ে নেয়, তাড়ানো অর্থ হয়। তাহলে ইয়ারুদ্দুনা, দেখেন একটা পেশ একটা জব, মানে পরিবর্তনটা দেখেন, মানে প্যাসিভ হয়ে গেল। ইয়ারুদ্দুনা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, তাদেরকে তাড়িয়ে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে ফেল পেয়ে গেলাম, স্যার ফেল ইউরাদ্দুন, পেয়ে, হ্যাঁ ইউরাদ্দুন স্যার, জি, ইউরাদ্দুনা ইয়ার উপর পেশ। ও ইউরোদ্দুনা, তাই তো, রাইট, সরি ইউরোদ্দুনা, কারেক্ট, ইউরোদ্দুনা, ইউরোদ্দুনা, হ্যাঁ, ইয়ারুদ্দুনা, ইউরোদ্দুনা ফেলুন মাজহুল, রাইট। তাহলে হলো তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, এই হলো অর্থ। তাহলে ফেল পেয়ে গেলাম আমরা, রদ্দা ইয়ারুদ। তাহলে এখন তখন মাজহুল আসবে, তখন ফাইল থাকবে, না, নাইবে ফাইল। নায়েবুল ফাইল, তখন থাকবে নায়েবুল ফাইল। তাহলে ইউরাদ্দুনা তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে, নাইবে তাদেরকে ফাইল। ফেরত পাঠিয়ে দেওয়া হবে, ফেলুন মুদারিউন লিল মাজহুল, নায়েবুল ফাইল কে ও, নায়েবুল ফাইল কে ও। ওয়াও, তাহলে কখন, কখন তাড়িয়ে দেওয়া হবে, ইয়াউমাল কিয়ামা। দেখেন এখানে মাফউলুন ফিহিটা আগে চলে আসে, ইউরাদ্দুনা ইয়াউমাল কিয়ামা কিভাবে হতে পারতো, কিন্তু মাফউলুন ফিহি কখন, জারফুল জামান। তাহলে ইয়ামাটা হচ্ছে কি, এখানে মাফউলুন ফিহি, কখন তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, তাড়িয়ে নেওয়া হবে, ফিরিয়ে নেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে, ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন। তো ইউরাদ্দুনা হচ্ছে ফেল, এর মাফউলুন ফিহি হচ্ছে ইয়াউমা, অহুয়া মুদাফ, কিয়ামতে মুদাফুন ইলাইহি। বুঝতে পারছি ব্যাপারটা এবার কি, আগে আসার কারণে ইনফিনিটিভ বুঝাচ্ছি, নর্মাল প্যাটার্নের চেয়ে যখন এক্সেপশন হবে, দ্যাটস এন ইনফিনিটিভ। তাই ইউরাদ্দুনা ইয়াউমাল কিয়ামত না বলার কারণে ইয়াউমাল কিয়ামত ইউরাদ্দুনা দিয়ে ইনফিনিটিভ তাকসির জোরালো হইতো। তাহলে ইয়াউমা মাফউলুন ফিহি ওয়া হুয়া মুদাফ, কিয়ামত মুদাফ ইলাইহি, ইউরাদ্দুনা ফিল মুদারিউন,
মজহুল নায়েবুল ফাইল কও ইলা আসাদ আযাব। ঠিক আছে, তাহলে কোথায় নেওয়া হবে? আর একটা প্রশ্ন আছে, কখন ইয়াউমাল কিয়ামা কোথায় নেওয়া হবে? ইরা আসাদ্দিল আযাব, কঠিনতম আযাবের দিকে। আসাদ্দা হাদিদুনের একটু তাবদীল হচ্ছে আসাদ। ঠিক আছে, তাহলে এখন কি আমরা বলতে পারি ইলা জার আসাদ্দি মাজরুর অহুয়া মুদাফ, আর যে মুদাফ ইলাইহি হয়ে মাফউলুন ফিহি 2 নাম্বার ফি মাহাল্লি নাসবি। এগ্রিড? দেখেন তো বলা যায়? জি স্যার মাফুল বিল দুইটা। হ্যাঁ, জি স্যার। কখন ইয়াউমাল কিয়ামা কোথায়, হোয়েন এন্ড হোয়ার, ইলা আসাদ্দিল আযাব, কঠিনতম আযাবের দিকে তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। গো টু দ্য হেল, গো টু দ্য ফায়ার। দেখছেন কত কঠিন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ায় তো লাঞ্ছনা, বঞ্চনা, বেইজ্জতি এটা আসি, আর কিয়ামতের দিনে তাদেরকে হলো জাহান্নামের দিকে কঠিনতম আযাব, আসাদ্দিল আযাব। সাদীদুল এবং আযাব বলে নাই, দেখছেন? ইয়াউমুল কিয়ামত মেসেজ আগে দেওয়ার কারণে আরো বেশি কথা চাইছে। হ্যাঁ, সেটাই বললাম। দেখেন এখানে বলতে পারছে ইলা সাদীদিল আযাব, আল্লাহ সেটা না বলে আসাদ্দি, ইসমুত তাফসীর, কঠিনতম আযাব, হাইয়েস্ট বিশাল। হাইয়েস্ট ডিগ্রি অফ পানিশমেন্ট। তাহলে জুমলাতুল ফেইলি হয়ে গেল। দেখেন কত চমৎকার শব্দ চয়ন, শব্দ কিভাবে আল্লাহ সুবহানাহু ইউজ করে। তাহলে পুরোটা জুমলাতুল ফেইলি হয়ে গেল। আর বুঝতে পারছেন, মানে মাফউলুন বিহি বলা হয় কাকে? আর একটা রিভিশন দেই, আর মানে যখন আমরা ক্রিয়াকে হোয়েন অথবা হোয়ার দিয়ে প্রশ্ন করি, কখন এবং কোথায় ক্রিয়াটা সংঘটিত হয়েছিল, তখন হবে মাফউলুন বিহি। আর মাফউলুন বিহি হচ্ছে কি এবং কাকে। এর একদিন একটা ক্লাস নিয়েছিলাম টাইপস অফ মাফউল, ওখানে আমি বলেছিলাম যারা ছিল। তাহলে এটা হলো জুমলাতুল ফেইলি। এরপর আল্লাহ বলছেন আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মা, মাটা কি? এই মাটা কি স্যার লাইসা? হ্যাঁ, মাটা নেগেশন, কিন্তু এখানে মাটা অর্থ হচ্ছে লাইফের অর্থ, যেহেতু বিগাফিলিন আছে। মা কি বলা এটাকে বলেন? তো স্যার নেগেটিভ নেগেশন করেছে এটা মা। হ্যাঁ, লাইফা, লাইফের অর্থ দিচ্ছে, আচ্ছা। লাইফা, লাইফের অর্থ তো না। লাইফা যখন আসবে তখন ইসমু, ইসমু মা লাইসা কোনটা হবে? ইসমু মা বলবো। ইসমু মা কোনটা? ইসমু আল্লাহু। আল্লাহ। আল্লাহ। ঠিক আছে, খবরুল্লাহ গাফিলিন যার মাজরুর, আমরা পড়েছিলাম লাইফার খবরটা যার দিয়ে ম্যাক্সিমাম আছে। এটা যদি বলি আমাল্লাহু গাফিলান, হবে তাতে? হবে হবে হবে, স্যার। একই অর্থ। তাহলে বিগাফিলিন কেন? অর্থ থেকে আরো তাকিদ দেওয়া হচ্ছে, জোরালো বুঝে বলছে আল্লাহ গাফিল নন, আল্লাহ কি অমনোযোগী নন, আল্লাহ খবর রাখেন না এমন নন। আম্মা তা'মালুন, তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ বেখবর নয়। আম্মা আন, আন কি বুঝার? আন- আহ, আন কি হরফুজার? হারফুজা বিজয়। হরফুজ। মা ইসমু মৌসুল, ঠিক আছে, ইসমু মৌসুল মানে যায়ের অর্থ দিচ্ছে যা। তা'মালুনা তোমরা করো, তা'মালুন ফেইলুন মুদারিউন, ফাইল হচ্ছে আনতুম। এই জুমলাতুল ফেইলিয়া তা'লামুন তো জুমলাতুল ফেইলি হয়ে মায়ের সিলাতুল, সিলাতুল মৌসুল হয়ে আনের মাজরুর। তার মধ্যে
মানে আল্লাহ বেখবর নন, আল্লাহ গাফিল নন, অমনোযোগী নন। যা তোমরা করছো এ ব্যাপারে আল্লাহ মোটেই অমনোযোগী নন। এভরিথিং, ইচ এন্ড এভরিথিং দেখছেন। দেখতে আল্লাহ আমারই টেনে দেবে। তোমরা যা করছো, এই যে অপরাধ গুলো করছো, এই ব্যাপারে আল্লাহ সম্পূর্ণভাবে ওয়াকিফ। এবং এই করার কারণে এই যে ডাক্তারের এর জবাব পুরস্কার আল্লাহ দিয়ে দিচ্ছে। পুরস্কার কি? দুনিয়ার জীবনে বেইজ্জতি। আমাদের চোখের সামনে 5ই আগস্ট দেখাই দিচ্ছেন আল্লাহ, স্যার সন্দেহ আছে? না স্যার, একবার মিলে কোনো গেছে, সন্দেহ নেই। একবার মিলে মিলে যায়, গেছে দেখেন। মিলে গেছে। লাঞ্ছনা, গঞ্চনা, বেইজ্জতি জি স্যার, কাকে বলে, কত প্রকার কি, মিলে গেছে। 100% মিলে গেছে। এটা এবং পৃথিবীতে এন্টায়ার মুসলিম জাতির জন্য, এটা পৃথিবীতে হ্যাঁ দেখেন, আমাদের চোখের সামনে ঘটে গেল, এখানেই শেষ নয়। এই ক্যাটাগরির যারা মানুষ তাদের জন্য রয়েছে ইয়াউমাল কিয়ামত আসাদুল আযাব। কঠিন শাস্তি। আর রয়ে গেল আমাদের বিরোধ দশায় যে আমরা এমন একটা আল্লাহ মেহেরবান দেখে দেখেছি। এই দেখুন আয়াতগুলো মিলে যাচ্ছে আমাদের আমাদের এদের সামনে যদি ভাবতে পারছে এইগুলো আমাদের প্রত্যেকটা আমারই করে নিতে হবে। ওই রাফাজ না তখন আমরা তোমাদের নিকট অঙ্গীকার নিলাম লাখ কিছু নতুনা আছে ولا تخرجون أنفسكم من دياركم أخرجوا لكم ثم أقررتم أنتم تشهدون أخرجوا لكم ثم أنتم هؤلاء تكفرون أنتم هؤلاء تدخلون أنفسكم تحتاجون لكم وتخرجون فريقا منكم من ديارهم جملة فعلية একটা تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتون أسارى تقاتلوهم جملة التشريع وهو محرم عليكم إخراجكم أفتؤمنون ببعض الكتاب فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا. وما ويوم القيامة يردون إلى أشد العذاب. والله بغافل عما تعملون. 9টা জুমলা নিয়ে একটা আয়াত। আর কোনো আলহামদুলিল্লাহ আমরা যে বুঝলাম আমারই হচ্ছে আল্লাহ নাফরমানি করলে, আল্লাহর আনুগত্য অস্বীকার করলে দুনিয়ার জীবনে আর আখিরাতেও রয়েছে আমাদের জন্য সুখী। এই ভেবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। জীবন আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়ার বেইজ্জতি এবং আখিরাতে লাঞ্ছনা থেকে মুক্তি দিয়ে আমাদের জান্নাত পাই। সেভাবে যেন আমরা এটার অর্থ তো এইটাই,
সম্মানিত উস্তাদ, জি, যে আমরা কিছু অংশ মানি, যেটা আপনি যেটা বলছিলেন, হ্যাঁ মানে যেটা আমার আমার পছন্দ, যেটা ভালো লাগে। কারণ আমার নামাজ পড়তে কোনো কারো অসুবিধা নেই, কারো কারো ক্ষেত্রে, তাই না? টুপি দেখ, মাথা দিতে সুন্দর লাগে, জামা আমি রিটায়ার বড় জামা পরি, একটা মশালা, আমাদের মশলার মসজিদে চলে গেলাম, ইসলাম গেলাম, সালাম নিলাম, সালাম দিলাম, ভালো মুসলমান। এইটা আমাদের কারো ক্ষতিও করছে না, কারো উপকারও এটা লাগছে না। কিন্তু যে বিভিন্ন দিকু বিভাবে যে ইসলামকে মানা দরকার, এটা আমরা বিশ্বাসও করি না, কাজও করি না, আমলও করি না। এটা মুসলমানদের জন্য, এটা জাতীয় ভাবে শুধু না, আন্তর্জাতিক ভাবে যে আমাদের লাঞ্ছনা গঞ্জনা, এই যে পৃথিবীতে আমরা লাঞ্ছিত হচ্ছি কেন? এই যে ইয়েতে এই যে ফিলিস্তিনে মুসলমানরা মার আফাতুমিনুনা খাচ্ছে, বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাই না? ফিলিস্তিনে মুসলমানরা সারা বিশ্বে তো লাঞ্ছিত। মসজিদে যাবো, আসবো, এই কারণে সবাই ভদ্র বলবে, নামাজি বলবে, পরেশগার মানুষ, তাই না? কিন্তু সমাজে অন্যায় অবিচার হচ্ছে, তার প্রতিবাদ আমি করবো। করবো না। তাহলে আমার আবার কি বা খারাপ বলবে, বিপদ আসবে, দরকার না, আমি তো একটা নিয়ে আসি, দরবেশ সাহেব। তাহলে এক অংশ মানা হচ্ছে, সহজ অংশ মানা হচ্ছে, কঠিন অংশ মানা হচ্ছে। এটাই আল্লাহ এখানে বলছেন, একটু কঠিন। এইটার অর্থই চাই, আমরা তাই করছি আমার সুবিধা অনুযায়ী, বিপদ মুক্ত, যেখানে বিপদ নাই, ঝঞ্ঝাট ঝামেলা নাই, সেটি আমরা মানছি, বাকি ওইটাই আমরা পার হইতে পারি। দুনিয়ার জীবনে লাঞ্ছনা, এই যে সারা পৃথিবীতে মুসলমানরা বলেছি তো আল্লাহ লাঞ্ছিত। দুনিয়ার জীবনে রব্বানা হ্যাঁ, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, দেখছেন? আল্লাহ দোয়া শিখিয়ে যে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। আর আমরা এখানে আখিরাত নিয়ে আছি, যে আখিরাতের বিষয়, দুনিয়া বাদ দিয়ে। আল্লাহ বলছেন দুনিয়া এবং আখিরাত দুইটা ইন্টিগ্রাল, এটা কানেক্টেড। কিন্তু আমরা বলছি বলি, এটা হলো আমাদের ইগনোরেন্স। কোরআন সম্পর্কে আমাদের সীমিত ধারণা, অথবা আমাদের ধারণা নাই, যার কারণে এই জন্য আমাদের কোরআনকে স্টাডি করতে হবে, কোরআনকে বুঝতে হবে, তাফসীর করতে হবে, গ্রামাটিক্যালি বোঝার চেষ্টা করতে হবে। তার আমাদের আবেদন নিবেদন, করণীয় বর্জনীয় বুঝতে আরো সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যা বুঝলাম শুনলাম তা আমল করা তৌফিক দান করুন, এবং আল্লাহ প্রিয় বান্দা হিসেবে আমরা আল্লাহর দরবারে হাজির হতে পারবো, তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।